হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার গুরুগণকে চরণে দণ্ডবত প্রণাম জানাই এবং দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণ ভক্ত আছেন সবার চরণে দণ্ডবত প্রণাম জানাই। এখন ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পরমেশ্বর ভগবান কে। কয়েকটি বিশেষ কথা বলতে চাই। আমাদের নতুন দুটি ইউটিউব চ্যানেল হলো রিটার্ন টু কৃষ্ণধাম এবং জয়গুরু হরে কৃষ্ণ। এতে আমাদের নতুন ভিডিওগুলো পাবেন। আর এই গ্রন্থটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি, জয় জগন্নাথ গ্রন্থভীতি বই দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়া কোলাঘাটের লেখনী, মেছেদা রায় এন্টারপ্রাইজ, দুর্গাচক হলদিয়ার উপহার বুক স্টল, ঘাটালের শিক্ষা সাথী, বিদ্যাসাগর পুস্তকালয় খুকুরদয় এবং দেউলিয়ার পাল পুস্তকালয়ে এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে। মূল আলোচনায় আসি। এই জগতে বহু মানুষ আছে যারা ভগবান মানে না, আর অনেক মানুষ আছে যারা ভগবানকে মানে, কিন্তু কে যে ভগবান সে সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই। কেউ বলেন শিব হচ্ছে পরমেশ্বর ভগবান, কেউ বলেন ব্রহ্মা হচ্ছে পরমেশ্বর ভগবান, আবার অন্য কেউ বলেন মা কালী বা মা দুর্গা হলেন পরমেশ্বর ভগবান। আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান, কিন্তু অন্যরা বলেন শ্রীকৃষ্ণ কি করে ভগবান হবেন? তিনি তো একজন আদর্শ মানুষ ছিলেন, তিনি তো কেবল ধর্ম প্রচার করে গেছেন। আবার কেউ বলেন ভগবান বলে আলাদা কোনো পরম সত্তা নেই, মানুষই ভগবান। সঠিকটা কি আমরা জানব। প্রথমে মহামানবদের কথাগুলো বলতে চাই। রামকৃষ্ণদেব বলেছিলেন এ জগতে ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, আর বাকি সব অনিত্য বস্তু। তিনি আরো বলেছিলেন মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ। দুর্লভ মানব জন্ম লাভ করে যদি ঈশ্বর লাভ না হয় তবে মনুষ্য জন্ম ধারণ করা বৃথা হয়ে যায়। চিত্তশুদ্ধি না হলে ঈশ্বর দর্শন হয় না। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলোকে জয় না করতে পারে তার কৃপা পাওয়া যায় না, তার দর্শন হয় না। ভগবানের জন্য প্রাণ আকুপাকু করলে জানতে হবে ঈশ্বর দর্শনের আর দেরি নেই। যেমন সূর্য উদয়ের আগে পূর্ব দিক লাল হয়ে যায়, তখন বোঝা যায় সূর্য উঠবে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি, যে এই জগতে একমাত্র নিত্য হচ্ছে ভগবান, আর বাকি সব অনিত্য। কিন্তু জগতের বেশিরভাগ মানুষ নিত্যকে ছেড়ে অনিত্যে আসক্ত হয়ে রয়েছে, হ্যাঁ কি না? এবং রামকৃষ্ণের কথা অনুসারে আরও জানলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া হয়েছে ভগবানকে লাভ করার জন্য। যদি লাভ না করতে পারি তাহলে এই মনুষ্য দেহ ধারণটা বৃথা হয়ে গেল। আবার কি মনুষ্য জন্ম হবে তার গ্যারান্টি নেই। এই প্রসঙ্গে ঋষভদেবের কথা মনে পড়ছে। ভাগবতে ঋষভদেব তার পুত্রদেরকে বলেছিলেন এই দুর্লভ মনুষ্য দেহ পাওয়া হয়েছে ভগবানের ভজন সাধনের জন্য, বিষয় ভোগের জন্য নয়। বিষ্ঠাভোজী কুকুর, শূকর তারাও তো এই বিষয় ভোগ করে থাকে, তার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম নয়। মনুষ্য জন্মের প্রধান উদ্দেশ্য ভগবানের ভজন সাধন এবং ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ। কি সুন্দর কথা ঋষভদেব তার পুত্রদেরকে বলেছিলেন। পঞ্চম স্কন্ধে আছে ভাগবতের। সর্বপল্লী রাধাকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল ভগবান কি মানুষের কল্পনা? তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন না, ভগবান মানুষের কল্পনা নয়, তিনি হলেন অখণ্ড আদি সত্তা। তিনি ঘোষণা করেছিলেন এই বিশ্বের প্রতিটি প্রাণ প্রবাহ অনন্ত ব্রহ্ম চৈতন্যের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। উপনিষদীয় ভাবধারায় পরিপুষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই বিশ্ব সৃষ্টির মূলে আছে এক পরমেশ্বর, এক পরম আধ্যাত্মিক শক্তি। এই বিশ্বের সমস্ত জীব তথা মানব তারই বিভিন্ন অংশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, আজও আমাদের উদ্দীপিত করে। এই গানের মূল বার্তা হলো এই যে ঈশ্বর প্রেম দ্বারা দুর্লভ মানব জন্ম সার্থক করো। বিজ্ঞানী আইজাক নিউটন তার প্রিন্সিপিয়াল গ্রন্থে বলেছেন গড ক্রিয়েটেড এভরিথিং। তিনি ঈশ্বর মানতেন। আরও এই বিষয়ে আরও অনেক কিছু আছে এই গ্রন্থে আছে।
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, এই সৃষ্টির আড়ালে রয়েছে এক পরম শক্তি। তিনি আরও বলেছেন, এই বিশ্বের সৃষ্টি সুষমা দর্শন করে যে ভগবানকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সে তো মৃত ব্যক্তির সমান। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ডেড। এপিজে আব্দুল কালাম তার স্ট্রং রুটস আত্মজীবনীতে বলেছেন, আই ফিল কনভিন্সড দ্যাট এক্সিস্ট ডিভাইন পাওয়ার। আমি দৃঢ় প্রত্যয়ী যে এই জগতে এক পরম ঐশ্বরিক শক্তি বিরাজমান। অহিংসার পূজারী গান্ধীজি বলেছেন, এ জগতে ঈশ্বরই সত্য আর সত্য ঈশ্বর। মহাত্মা গান্ধী প্রতিদিন ভগবানের নাম সংকীর্তনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তার নাম সংকীর্তন ইতিহাসে রামধুন নামে পরিচিত। তিনি তুলসীর মালা পরিধান করতেন। তিনি বলতেন, আমার দুটো মা, এক গর্ভধারিণী মা, অন্যজন গীতা মা। স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে বলেছিলেন, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ এবং আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করা। হে অমৃতের পুত্রগণ, আমি সেই সনাতন পরম পুরুষকে জানিয়াছি, আদিত্যের ন্যায় যার বর্ণ, যাকে জানিলেই ভয়ঙ্কর জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পাওয়া যায়। তিনি আরও বলেছিলেন, তুমি আমি ঈশ্বর সম্পর্কে যতটা ধারণা করতে পারি তা অপেক্ষা শ্রীকৃষ্ণ অনেক বড়। ঋষি বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণচরিত গ্রন্থে বলেছেন, কৃষ্ণ কথিত ধর্মের অপেক্ষা উন্নত, সর্বলোকহিতকর, সর্বজনের আচরণীয় ধর্ম আর কখনো পৃথিবীতে প্রচারিত হয়নি। আমি তাকে ভগবান বলে দৃঢ় বিশ্বাস করি। এখন নেতাজি সুভাষচন্দ্রের চিঠির কয়েকটা লাইন আমরা জানবো। এই চিঠিটা এই গ্রন্থে 220 পৃষ্ঠায় রয়েছে। চৈতন্য চরিতামৃত যেমন সারা বিশ্বের জন্য, গীতা যেমন সারা বিশ্বের জন্য, ভাগবত মহাপুরাণ যেন সারা বিশ্বের জন্য, এই চিঠিটাও সারা বিশ্বের জন্য। প্রত্যেকটা মানুষের এই চিঠিটা পড়া উচিত। প্রত্যেকটা লাইনে দারুণ শিক্ষা রয়েছে। আমরা যদি এই গ্রন্থটা সংগ্রহ করেন তাহলে জানতে পারবেন নেতাজির চিঠিতে কি কি আছে। তো কয়েকটা লাইন আমি বলবো। নেতাজি সুভাষচন্দ্র তার মাকে লিখলেন, জন্ম মৃত্যু লইয়া এই জীবন, তাহাতে একমাত্র সার জিনিস হরিনাম, তা না করিতে পারলে জীবন অর্থহীন হয়ে যায়। এখান থেকে আমরা জানলাম জন্ম মৃত্যু জোড়া ব্যাধিযুক্ত এই সংসারের সার জিনিস হচ্ছে হরিনাম। তিনি কি বললেন? জন্ম মৃত্যু জোড়া ব্যাধিযুক্ত এই সংসারের সার জিনিস হরিনাম। তাহলে অসার জিনিসটা কি? অসার হচ্ছে বিষয় ভোগ। কিন্তু জগতের বেশিরভাগ মানুষ সারকে ফেলে অসার জিনিসে আসক্ত হয়ে আছে। শাস্ত্র কেবল বলেছে জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগ প্রয়োজন ততটুকুই ঠিক আছে। কিন্তু জগতের বেশিরভাগ মানুষ ওই সারকে ফেলে দিয়ে অসার জিনিসে মত্ত হয়ে আছে, আসক্ত হয়ে আছে। তারপর সুভাষচন্দ্র বললেন, আমাদের পশুতে পার্থক্য এই যে পশুরা ভগবানকে বুঝিতে বা বুঝিয়ে ডাকিতে পারে না, আর আমরা চেষ্টা করলে তাহা পারি। আর এই ভব সংসারে আসিয়া যদি ভগবানের নাম না করিতে পারলাম তো এখানে আসা বিফল হইল। তর্ক করিতে চাই না, কারণ আমি অজ্ঞ অন্ধ। এখন আমি হরিভক্তি চাই, অন্য কিছু চাই না। দেখুন মূল শিক্ষাটা পেলাম, পশুরা কখনো ভগবানকে জানতে পারে না, বুঝতে পারে না, তার ভজন তো দূরের কথা। কিন্তু মানুষ সাধু সঙ্গ করে বা ভক্ত সঙ্গ করে ভগবানকে জানতে পারে, তাকে উপলব্ধি করতে পারে, তার ভজন সাধন করে তার চরণ লাভ করতে পারে। কত ভক্ত ভগবানকে লাভ করেছিলেন। আর যদি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা জীবনটাকে পশুর মতো কাটিয়ে দিই, পশু যেমনভাবে জীবনযাপন করে সেভাবে কাটিয়ে দিই, তাহলে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করা বৃথা, বেকার হয়ে যাবে। পরে আলোচনা আসি। এবার গীতা, ভাগবত, বাইবেল, কোরআন, ব্রহ্মসংহিতা, চৈতন্যতে কি আছে আমরা একটু দেখে নেব। প্রথমেই আলোচনা করি যে বাইবেলে যীশুখ্রিস্ট বলেছেন, ঈশ্বর আমাদের সকলের পরম পিতা, আমরা সবাই তার সন্তান। মন প্রাণ ও হৃদয় দিয়ে তার ভজন করবে, অন্যকে দয়া করবে, ভগবান তোমাকে দয়া করবে, কারো ক্ষতি করো না, পিতামাতাকে ভক্তি করো। এটা বাইবেলে বলা রয়েছে। কোরআনে বলা রয়েছে আল্লাহকে অর্থাৎ স্রষ্টাকে ভক্তি করো, তার সৃষ্ট জীবকে ভালোবাসো এবং তাদের কল্যাণ করো।
পিতামাতাকে সেবা করো, অসহায় বিপদগ্রস্ত প্রতিবেশীদের সাহায্য করো। বিশ্বখ্যাত আলেম ও সাধক কবি শেখ সাদি বলেছেন, পূর্ব পশ্চিমে কপাল ঠুকলে হয় না খোদায় ডাকা, আল্লাহ প্রেম আর জীবে দয়া ছাড়া তোর ইবাদত ফাঁকা। কি সুন্দর কথা। দেখুন, আমরা যদি শাস্ত্রের মর্মার্থ যদি অনুভব করতাম, উপলব্ধি করতাম, কাজে লাগাতাম, তাহলে দেশে এই জগতে এত অনাচার পাপাচার হতো না। তাতে জগতের এবং জগৎবাসীর প্রত্যেকের মঙ্গল সাধিত হতো, বিশ্ব শান্তি রক্ষিত হতো। কিন্তু আমরা এই যে আমাদের শাস্ত্রের যে মূল বাণীগুলো আমরা বুঝি না, জানি না এবং জানার চেষ্টাও করি না। এবার ব্রহ্মসংগীতায় সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বলেছেন দেখে নেব। তিনি বলেছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণম কারণম। অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, তার উপর আর কেউ নেই। তার বিগ্রহ সচ্চিদানন্দময়, তিনি হলেন অনাদির আদি পুরুষ, তিনি গোবিন্দ নামে পরিচিত। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত সৃষ্টির পরম কারণ, কিন্তু তার কোনো উৎস নেই, তিনি হলেন সর্বকারণের আদি কারণ। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা অনুসারে আমরা জানলাম পরমেশ্বর ভগবান হলেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে অনাদির আদি পুরুষ গোবিন্দ, এবং তার উপরে আর কিছু নেই। ভাগবত মহাপুরাণে 18 যে পুরাণ আছে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ, সেই ভাগবত মহাপুরাণে 1:3-28 নম্বর শ্লোকে বলা রয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ সমস্ত অবতারগণ হলেন ভগবানের অংশ বা তার অংশের অংশ, কিন্তু শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। গীতার বিজ্ঞান যোগের 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, এতজ্জননী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণস্ব জগৎ প্রভব প্রলয়স্ততা। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার এই দুই প্রকার প্রকৃতি থেকে জড় ও চেতন সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আমি সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের কারণ। এখান থেকে আমরা জানলাম জগৎ সৃষ্টির এবং ধ্বংসের মূল কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি কীভাবে এই জগৎ সৃষ্টি করেছেন সেটা আমাদের ভাগবতে আছে। উদ্ধব গীতা যদি আপনারা পড়েন জানতে পারবেন। এটা এই গ্রন্থের 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে 14 ভুবনজিত বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হলো, এটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, এই গ্রন্থে আছে। গীতার 15-7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মমেই মাংস জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ এই বিশ্বের সমস্ত জীব আমার সনাতন বিভিন্ন অংশ। এখান থেকে আমরা জানতে পারি যে নিখিল বিশ্বে যত সমস্ত জীব আছে প্রত্যেকের হৃদয়ে থাকা যে আত্মা, সেটা হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের অংশ। যেহেতু উনি হলেন প্রভু, আমরা হলাম নিত্য দাস, ওনার সেবা করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু মায়ার জগতে সে মায়ার পর আমরা সব ভুলে গেছি। উনি যে আমাদের জন্ম জন্মান্তরের প্রভু, উনি যে আমাদের জন্ম জন্মান্তরের পিতা মাতা, আমরা সব ভুলে গেছি। তো ভগবানের সাথে আমাদেরকে যোগ করতে হবে, তবে আমরা শান্তি লাভ করতে পারবো। এবং এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে দেহ খাঁচার জন্য আমরা অনেক কিছু খাবার খাই, কিন্তু আত্মার আসল খাবার হচ্ছে হরিনাম বা কৃষ্ণ নাম। যেহেতু নিখিল বিশ্বে যত সমস্ত আত্মা আছে তার আদি উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ। ঠিক আছে। গীতার বিভূতি যোগে 21, 23, 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আদিত্য নমহং বিষ্ণু জ্যোতিষাং রবির অংশুমান রুদ্রাং শঙ্করের চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষ শাম। শ্রীকৃষ্ণ বলেছেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, আমি জ্যোতিষ্কদের মধ্যে কিরণশালী সূর্য, একাদশ রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা। তাহলে এখান থেকে আমরা জানলাম শ্রীকৃষ্ণই বিষ্ণু, তিনি শিব, তিনি সূর্য, তিনি কুবের, তিনি ব্রহ্মা। গীতার 7:25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মূর্খ ব্যক্তিরা জন্ম মরণ রহিত আমাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে না। গীতার 9-11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মূর্খ লোকেরা আমাকে সর্বভূতের মহেশ্বর স্বরূপ আমার পরম স্বরূপ না জেনে মনুষ্য দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে। এবার আমরা ভাগবতে চলে যাই। ভীষ্মদেব কি বলেছিলেন আমরা জানব, এবং তিনি বলেছিলেন
পঞ্চপাণ্ডবদেরকে যে পরমেশ্বর ভগবান কে। ভাগবতের 1:9-18 নম্বর শ্লোকে বিশ্বদেব বলেছেন, হে পঞ্চপাণ্ডবগণ, তোমাদের সম্মুখে উপস্থিত এই কৃষ্ণই হলেন সাক্ষাৎ ভগবান, সকল সৃষ্টির আদি কারণ, পরম পুরুষ শ্রী নারায়ণ। নিজের মায়া শক্তি দ্বারা বিশ্ব সংসারকে মোহিত করে যদুবংশে আবির্ভূত হয়ে পচ্ছন থেকে লীলা করছেন। হে পঞ্চপাণ্ডবগণ, শঙ্কর, দেবর্ষি, নারদ, স্বয়ং ভগবান কপিল দেব তা ভালোভাবে জানেন। তোমরা যাকে মামাতো ভাই, প্রিয় মিত্র, বন্ধু বলে মনে করো, যাকে কখনো মন্ত্রী, কখনো দূত, কখনো সারথি করতে ইতস্তত করনি, তিনি সেই পরমাত্মা ভগবান। পঞ্চপাণ্ডবগণ তখন বনবাসে ছিলেন। তাদের সখা শ্রীকৃষ্ণ এসেছেন। পাণ্ডবরা তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছিল। কিছুক্ষণ পরে মার্কেন্ড ঋষি সেখানে এলেন। পাণ্ডবরা তাকে যথাযোগ্য সম্মান করলেন। তারপরে মার্কেন্ড ঋষি জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বললেন, তোমার ভাইরা যার সাথে এখন কথাবার্তা বলছে তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি সম্পর্কে তোমাদের মামাতো ভাই, কিন্তু তিনি হলেন এই বিশ্বের ভগবান, পরমেশ্বর ভগবান। তিনি হলেন পরমাত্মা, তিনি হলেন সমস্ত সৃষ্টির মূল কারণ। এখন চৈতন্য ভাগবতে কিছু কথা আমরা আলোচনা করব। চৈতন্য ভাগবতে আমরা পাই হরিদাস কৃষ্ণ নাম করতেন, আপনারা জানেন। তো হরিদাস ঠাকুরকে কাজী সাহেব বললেন, তোমাকে কৃষ্ণ নাম ছাড়তে হবে। হরিদাস শান্ত কণ্ঠে বললেন, হে কাজী সাহেব, ঈশ্বর এক ও অভিন্ন। কেউ তাকে বলেন ভগবান কৃষ্ণ, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড। এভাবে রুচিভেদে সবাই এক ও অদ্বিতীয় ঈশ্বরের সেবা করছেন। তিনি এক অদ্বিতীয় ব্রহ্মরূপে, পরমাত্মরূপে সকলের হৃদয়ে বিরাজমান। হিন্দুদের বেদ পুরাণ, মুসলমানদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল একই কথা বলে। নানা দেশে নানা প্রকার রুচিভেদে তার নানা রূপ কল্পনা করে তার নাম কীর্তন করা হচ্ছে। হরিদাস ঠাকুর বললেন, বলিতে লাগিল তারে মধুর উত্তর, শুনবাব সকলেরই একই ঈশ্বর। নামমাত্র ভেদ করে হিন্দু জবনে, পরমার্থ এক কহে তো কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্যবস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বসে সবার হৃদয়। সেই প্রভু যারে যেন লোয়ান মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। দারুণ শিক্ষা দিলেন আমাদের হরিদাস ঠাকুর। এবার চৈতন্য চরিতামৃতের কথা একটু আলোচনা করব। এক মুসলমান পীর বাবা মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, শ্রীকৃষ্ণ ভজন ও আল্লাহ ভজনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। মহাপ্রভু বলেছিলেন, চৈতন্য চরিতামৃতে এটা আছে। মহাপ্রভু বলেছিলেন, তোমার শাস্ত্র অর্থাৎ কোরআন, তোমার শাস্ত্র কোরআন স্থাপে নির্বিশেষে, তা খণ্ডী সবিশেষ স্থাপিয়াছে শেষে। তোমার শাস্ত্র কহে শেষে একই ঈশ্বর, সর্ব ঐশ্বর্যপূর্ণতেহ শ্যাম কলেবর, সচ্চিদানন্দ দেহ পূর্ণব্রহ্ম স্বরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। সৃষ্টি স্থিতি প্রলয় যা হইতে হয়, স্থূল সূক্ষ্ম জগতের তেহ সমাশ্রয়। তারপর মহাপ্রভু বললেন, সর্বশ্রেষ্ঠ সর্বারাধ্য কারণের কারণ, তা ভক্ত হয় জীবের সংসার তারণ। তার সেবা বিনা জীবের না যায় সংসার, তার চরণে প্রেম প্রীতি পুরুষার্থ সার। প্রাপ্ত শিক্ষা, কোরআন অনুসারে তিনি অর্থাৎ আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবারই আরাধ্য এবং সমস্ত কারণের পরম কারণ। তাকে ভক্তি করলে জীব জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পায়। তার সেবা ছাড়া বদ্ধজীবদের সংসার বন্ধন থেকে মুক্তি ঘটে না। তার চরণে প্রেম প্রীতি লাভ করা হলোই জীবনের চরম উদ্দেশ্য। এখন বিশেষ মন্তব্য পাঠ করব। তাহলে এতক্ষণ আমরা আলোচনা থেকে এটা জানলাম, এটা শিখলাম যে পরমেশ্বর ভগবানকে, পরমেশ্বর ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে, কিন্তু ভগবান একজনই। বহু ভক্ত প্রেমভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করে তার চরণ লাভ করেছিলেন, তার চরণ দর্শন করেছিলেন। যেমন মাধবেন্দ্রপুরী, বিল্লমঙ্গল ঠাকুর, ভক্ত মাধব, জয়দেব, পদ্মাবতী, ভক্ত সুরদাস, ভক্ত গোরাকুমার, ভক্ত পুণ্ডরিক, লালাসের, জগৎ শেঠ, মীরাবাই, কবির, এরকম অসংখ্য ভক্তগণ ভগবানকে লাভ করেছিলেন, তার অনির্বচনীয় রূপ দর্শন করেছিলেন।
কিন্তু একটা দুঃখের কথা বলতে চাই এখন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত শাস্ত্রে বলা রয়েছে, আমরা আলোচনা করলাম। কিন্তু কয়েকদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, একটা ভোরা আসরে উঠে এক ভদ্রলোক হাজার হাজার মানুষের সামনে বলছেন শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি অসুর, গীতা মিথ্যা, চৈতন্য চরিত মিথ্যা, ভাগবত মিথ্যা। তো আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই ভিডিওটি আপনি দর্শন করুন, এই ভিডিওটি একটু শ্রবণ করুন, তাহলে আপনার যে ভুল ত্রুটিগুলো আপনি বুঝতে পারবেন। এবং আমাদের এও মনে হয়েছে যে কোনো সদ্গুরুর কাছে, কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত কোনো সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হননি। যদি কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হতেন, তাহলে তিনি এইভাবে অশাস্ত্রীয় কথাবার্তা বলতেন না। এবং আরও অবাক লাগলো, ভোরা আসরে উঠেছে, হরিবাসরে উঠে তিনি হরিকথা বলছেন, কপালে তিলক নেই, গলায় তুলসীর মালা নেই। তো উদ্যোক্তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভক্তকে দিয়ে পাঠ করান। হরিবাসরে যাকে তাকে তোলা যায় না। অভক্তের মুখ থেকে হরিকথা শুনলে কি হয়? হরিভক্তি নষ্ট হয়। সেটা যারা উদ্যোক্তা তাদেরও যেমন অপরাধ হয়, যারা শ্রবণ করছে তাদেরও অপরাধ হয়। এই জন্য উদ্যোক্তাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় অনুরোধ করছি, কোলাঘাটের প্রত্যন্ত গ্রাম থেকে, খাদিনান গ্রাম থেকে আপনারা ভক্তকে দিয়ে, যাই জানুক, সদাচারী ভক্তকে দিয়ে পাঠ করান, তাতে সবার মঙ্গল সাধিত হবে। ঠিক আছে? এবার শঙ্করাচার্য কি বলেছেন একটু দেখে নেব। শঙ্করাচার্য মোহাম্মদপুর গ্রন্থে বলেছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, অর্থাৎ ওরে মূর্খের দল, তোমাদের পাণ্ডিত্য ঐশ্বর্য তোমাদেরকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারে না। যিনি তা পারেন সেই গোবিন্দের ভজনা করো, সেই গোবিন্দের ভজনা করো, সেই গোবিন্দের ভজনা করো। তাহলে জগৎগুরু শঙ্করাচার্য তিনি বিশ্ববাসীকে আহ্বান করেছেন এই বলে যে তোমরা শ্রীকৃষ্ণের বা শ্রী গোবিন্দের ভজনা করো, শ্রী গোবিন্দের ভজনা করো, শ্রী গোবিন্দের ভজনা করো। শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্বয়ী পাতকির জন্ম জন্ম তাপ, চিত্ত দিয়া শোনো মাতাও, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতে দুর্গতি। অর্থাৎ জগতের পিতারের ভগবান শ্রীকৃষ্ণ, তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। তাহলে জগতের পিতারের ভগবান শ্রীকৃষ্ণ তিনি তা মানেন না, তার ভজন করেন না। সেই পিতৃদ্বয়ী পাতকী ভয়ঙ্কর জন্ম মৃত্যু চক্রে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক জন্মে তাকে জড়া প্রকৃতি তার দুঃখরূপী লাথি খেতে হয়। রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ, কখনো মানুষের দেহ, কখনো পুরুষের দেহ, কখনো স্ত্রী দেহ, কখনো পশু পক্ষীর দেহ, কখনো দেবতার দেহ লাভ করে। এইভাবে তাকে ব্রহ্মাণ্ডে ঘুরতে হয়। আর প্রত্যেক জন্মে তিতার দুঃখরূপী লাথি খেতে হয়। তিতার দুঃখ কোনগুলো আগে আলোচনা করা আছে? আধ্যাত্মিক দুঃখ, আদিভৌতিক দুঃখ, আদিদৈবিক দুঃখ। মন ও শরীর থেকে যে কষ্টটা পায় সেটা আধ্যাত্মিক দুঃখ। চোদ্দাঘাতের ভয়, সাপের ভয়, এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর খরা, বন্যা, ভূমিকম্প, ঝড়, এগুলো হচ্ছে আদিদৈবিক দুঃখ। এই দুঃখ, ওই জ্বালা যন্ত্রণাগুলো ওই পৃথিবীতে আছে, ভগবত ধামে নেই। তাহলে কীভাবে আমরা ভগবত ধামে ফিরে যাব? যদি আমরা সদ্গুরু চরণাশ্রিত সৎ পবিত্র জীবনযাপন করি, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি কৃষ্ণ ভজন বা হরিভজন সম্পূর্ণ করতে পারি, দেহান্তে আমরা সেই নিত্য আলোয় ভগবতমে ফিরে যাব, যেখানে জন্ম মৃত্যু জরাবেদি নেই, যেখানে হঠাৎ হঠাৎ বিপদ নেই, যেখানে খরা বন্যা ভূমিকম্প নেই, যেখানে বার্ধক্য যন্ত্রণা নেই, যেখানে সুগার, ক্যান্সার, করোনা ভাইরাসের আতঙ্ক নেই, এবং যেখানে গেলে এই জন্ম মৃত্যু জরাবেদিযুক্ত এই সংসারে, এই বেদনার সংসারে আসতে হয় না। তাই আমাদের প্রত্যেকে সদ্গুরু চরণাশ্রিত ভগবত ভক্তি অনুসরণ করতে হবে, কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে হবে, তবে মনুষ্য দেহ ধারণ সার্থক হবে। আবার যে মনুষ্য জন্ম পাবো তার কোনো গ্যারান্টি নেই, আগে আলোচনা করা আছে। এটা সামান্য ভুলে মনুষ্য জন্ম ফসকে যেতে পারে। সবশেষে একটা কথা বলতে চাই, ভাগবত পুরাণে একটা শ্লোকে বলা রয়েছে, ব্রহ্মাণ্ডের উপর দিকে বা নিচের দিকে কখনো কখনো সুখকে দুঃখের মতো অতি সহজে লাভ করা যায়, কিন্তু কৃষ্ণভক্তি অতি সহজে লাভ করা যায় না। তাই বুদ্ধিমান মানুষ এই কৃষ্ণভক্তি লাভের জন্য যত্নপরায়ণ হবেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেককেই
কৃষ্ণভক্তি এই দুর্লভ ধন অর্জন করতে হবে। যদি অর্জন না করতে পারি তাহলে এই দেহধারণ বেকার বৃথা হয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র তার মাকে এই কথাই বলেছিলেন, ভবে আসিয়া যদি তার নাম না করিতে পারলাম, যদি বিষয় সুখে কাটিয়ে দিলাম, তাহলে এই জগতে আসা বেকার বৃথা হয়ে গেল। আমাদের চৈতন্যতে আরও আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব ভক্তিলতা বীজ পাই গুরুকৃষ্ণ প্রসাদে। এখান থেকেও জানা যায় যে কৃষ্ণভক্তি হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন। কৃষ্ণভক্তি ইজ দি সুপ্রিম ট্রেজার অফ দিস ওয়ার্ল্ড। এই ধন আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে, তবে মনুষ্য দেহধারণ আমাদের সার্থক হবে। আর যদি আমরা ভগবত ভক্তি অর্জন করতে পারি, আমাদের ভগবানের ভজন যদি সুসম্পন্ন করতে পারি, তাহলে জন্মমৃত্যুর চক্র থেকে চিরকালের মতো রেহাই পেয়ে আমরা ভগবত প্রেমে ফিরে যাব, যেটা আমাদের আসল ঘর, এটা নিত্য আলয়। এই জগৎটা আমাদের আসল ঘর নয়, এটা অস্থায়ী ঘর, এটা জেলখানা। এখানে আমরা জেল খাটতে আসছি। যদি আমরা সংশোধন করতে পারি, ভগবানের ভজন সুসম্পন্ন করতে পারি, তাহলে দেহান্তে আমরা ভগবত প্রেমে ফিরে যাব। জয় গুরুদেব, জয় রাধে গোবিন্দ। এখানে কিছু কথা রাখলাম। আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যত শেয়ার করবেন তত কী হবে, সুকৃতি উৎপন্ন হবে। ভগবান বলছেন যারা আমার কর্ম করে, আমার বাণী যারা শেয়ার করে, বাণী যাতে প্রচার করে, তাতে যে তাদের সুকৃতি হয়, যেটা আমি জন্ম জন্মান্তর ধরে গচ্ছিত রাখি। এবং পুণ্যির চেয়ে অনেক দামি জিনিস হচ্ছে সুকৃতি। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভগবানের বাণী প্রচার করুন, তাতে আপনাদেরও কল্যাণ হবে এবং আমাদের বন্ধু বান্ধব সবারই কল্যাণ হবে। জয় গুরুদেব, জয় রাধে গোবিন্দ।